দার্জিলিংয়ের একটি ছোট্ট গ্রাম হলো লেপচা জগৎ। এই গ্রামটিকে মেঘেদের রাজ্য বললেও খুব একটা ভুল কিছু বলা হবে না, কারণ সারা দিনই এই গ্রামটি মেঘে ঢাকা থাকে। মেঘেদের আনাগোনা প্রায় লেগেই রয়েছে। চলুন আপনাদের এই গ্রামটি আর আশপাশের অফবিট লোকেশনগুলো ঘুরে দেখায়। সুখিয়ার ভারত পেট্রোল পাম্পের সামনের এই রাস্তাটি ধরেই আমরা এগিয়ে চললাম লোয়ার লেপচা জগতের দিকে। লোয়ার লেপচা জগৎ বলার একটাই কারণ এর উপরে আরেকটা লেপচা জগতের গ্রাম আছে, যেটি একেবারে রোড সাইডে অবস্থিত, কিন্তু এই গ্রামটা একটু নিচের দিকে নেমে আপনাদের আসতে হবে। কিন্তু এত সুন্দর ভিউ, আপনি না আসলে, নিজের চোখে না দেখলে সত্যি বিশ্বাস করতে পারবেন না। ছোট্ট একটি গ্রাম, পুরো মেঘে ঢাকা, অপূর্ব সুন্দর। মেঘে ঢাকা এই রাস্তার মধ্যে দিয়ে আমাদের গাড়ি এগিয়ে চলল স্বস্তিক হোমস্টের দিকে। ওই রাস্তা ধরেই সোজা আমরা চলে এলাম আমাদের হোমস্টেতে। আমরা যেহেতু গতকাল ছিলাম দার্জিলিংয়ে, তাই দার্জিলিং থেকেই আমরা আজ সোজাসুজি চলে এসেছি এই লেপচা জগতে। কিন্তু আপনারা কি করে আসবেন? আপনারা যদি কলকাতা থেকে আসেন তাহলে শিয়ালদা বা হাওড়া থেকে সোজা চলে আসবেন এনজিপি, আর সেখান থেকে যদি আপনাদের আগের থেকে হোমস্টে বুক করা থাকে তাহলে সেখান থেকে আপনাদের জন্য গাড়ি প্রোভাইড করে দেওয়া হবে, আর তারা আপনাকে সোজাসুজি নিয়ে আসবে লেপচা জগৎ। এনজিপিতে নামার পর প্রচুর দেখতে পাবেন গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আপনারা চাইলে সেগুলো বুক করেও চলে আসতে পারেন। 3,000 থেকে 3,500 টাকা ভাড়া হয়তো নেবে তারা। এছাড়াও আপনারা যদি শেয়ার গাড়িতে আসতে চান তাহলে প্রথমে আপনাদের আসতে হবে ঘুম স্টেশন, তারপরে সেখান থেকে আপনারা গাড়ি চেঞ্জ করে চলে আসতে পারেন লেপচা জগৎ। এটা হলো আমাদের হোমস্টের ভিতরের ভিউ। এখানে একটা লিভিং রুম রয়েছে, এছাড়াও দুটো রুম রয়েছে। এটা ফার্স্ট ফ্লোরে, এছাড়াও গ্রাউন্ড ফ্লোরে আরও 3টে রুম রয়েছে আমরা দেখলাম। তো পুরোটাই কাঠের, আর একটা চেয়ার রয়েছে, দুটো বেড, এছাড়াও আছে টয়লেট, আর এখানে রয়েছে একটা কাচের জানলা যেটা দিয়ে আপনি সকালে সানরাইজ দেখতে পাবেন, আর একটা রয়েছে এখানে আয়না। আপনাদেরকে দেওয়া কথা মতোই আজকে দার্জিলিং থেকে আমরা সকালবেলায় অনেকগুলো ভিউ পয়েন্ট দেখার পরে, দার্জিলিংয়ে যেমন 3.5 ভিউ পয়েন্ট দেখার পরে আমরা চলে এসেছি লেপচা জগৎ। লেপচা জগতে একেবারে রোডের সাইডে আমরা নেইনি, কারণ ওখানে প্রচুর গাড়ির কোলাহল এবং শব্দ। আমরা একটু নিরিবিলি থাকতে চাই, তাই জন্য আমরা একটু নিচের দিকে নেমে এসেছি। দেখুন একবার ভিউজটা, প্রচণ্ড ঠান্ডা লাগছে, পুরো মেঘ যেন ছাতার মতন আচ্ছাদন করে রেখেছে আমাদের, মানে অদ্ভুত সুন্দর দৃশ্য। ঠান্ডা একদম কাঁপাচ্ছে একদম। আমার অনেকটা হেঁটে চলে এসেছি, এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা, আমরা যে হোমস্টেটা রয়েছে এখান থেকে হেঁটে প্রায় অনেকটা চলে এসেছি, 200-300 মিটার। আসার পরে দেখলাম এইদিকে একটা বৌদ্ধিস্ট মনেস্ট্রি টাইপের। তো আমরা এই মসজিদটায় ঢোকার চেষ্টা করছি আপাতত, দেখি যদি খোলা থাকে তাহলে আপনাদেরকে মসজিদটা দেখাচ্ছি। এই আমার মনে হচ্ছে রাস্তাটা এখানেই এসে শেষ, এরপর আর কিছু নেই। এরপরে আসলে জাস্ট পাহাড়, উপরে আর কিছু নেই। ছোট্ট সুন্দর সুন্দর দুটো ঘর রয়েছে। হ্যাঁ, পারমিশন নিয়ে উপরে চলে আসলাম, প্রচণ্ড ঠান্ডা লাগছে। দেখাই আপনাদেরকে একটু করে বৌদ্ধিস্ট মনস্ট্রি। এটা মনস্ট্রিটার পিছন দিকটা। জায়গাটা কেমন লাগছে? হ্যাঁ, আচ্ছা তোমার কি দার্জিলিংয়ে ভালো লাগলো না লেপচা জগৎ এসে সব থেকে ভালো লাগছে? এটা লেপচা জগৎ, কিন্তু মানে এটা সব লেপচাদেরই বাস এখানে ম্যাক্সিমাম, তাই না? আর কিছু বলো। কি বলবো, মানে
দার্জিলিংয়ে গিয়ে ভাবছিলাম পাহাড়ের যদি মানে পাহাড়ের ফিলিংসটা পাচ্ছিলাম না, এখানে এসে পাহাড় দেখার ফিলিংসটা মানে বেড়ে গেল। ঠিক ঠিক বলেছো একদম। মানে দার্জিলিংয়ে সেই ফিলিংসটা নেই। অ্যাকচুয়ালি দার্জিলিং একটা প্রপার সিটি হয়ে যাওয়ার জন্য, দার্জিলিংয়ের জিটিএ যে প্রপার সিটিটা হয়ে যাওয়ার জন্য, তো ওখানে সেরকম ফিলিংসটা পাওয়া যাবে না, কারণ ওখানে যে হোমস্টে বা হোটেলগুলো থেকে দার্জিলিংয়ের যে পাহাড়ের প্রপার ভিউটা পাওয়া যায় না। আমরা পিছন থেকেই শুরু করলাম একেবারে, এটা হচ্ছে একদম পিছন লেপচা জগতের। তো এখানে অনেকগুলো ছোটো ছোটো হোমস্টে আছে, হ্যাঁ, ছোটো বড়ো সব মিলিয়ে সব জায়গাতেই মোটামুটি 1000 থেকে 2000 টাকার মধ্যে মাথা পিছু থাকা খাওয়া পেয়ে যাবেন। হ্যাঁ, খাওয়ার মধ্যে আপনারা সকালবেলায় টি, তারপর ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার পেয়ে যাবেন। এটা একটা হোমস্টে, সুন্দর, এটা একটা হোমস্টে। তোমার নাম কি? কি করে দিয়েছে? হ্যাঁ, তুমি বিল্লি নাম কেউ? তুমি বিল্লি কো? লাজু। এই ছোট্ট গ্রামটি সমতল থেকে 6956 ফুট উচ্চতায় অবস্থিত, যেটি দার্জিলিং থেকে 19 কিলোমিটার দূরেই রয়েছে। মূলত এই গ্রামটিতে লেপচা প্রজাতিরাই বসবাস করতেন, আর সেই কারণেই এই গ্রামটির নাম হয়েছে লেপচা জগৎ। প্রকৃতিপ্রেমীদের কাছে এই গ্রামটির আকর্ষণের একমাত্র কারণ হল এর শান্তিপূর্ণ পরিবেশ, স্নিগ্ধতা আর কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ। আর আমরা রয়েছি ওই হোমস্টেটায়, দেখতে পাচ্ছেন লাল রঙের। এই হোমস্টেটার একটা সবথেকে ভালো জিনিস কি, সেটা হচ্ছে একদম টপ ভিউটা তো পেয়ে যাচ্ছেন। এই যে ভিউটা দেখতে পাচ্ছেন, আমাদের রুমটা একদম সামনেই, যেখানটা বড় বড় জানলা দেখা যাচ্ছে ওখানটায়, ওখানে সামনে একটা পুরো ছাউনি দেওয়া পুরো একটা বসার জায়গা রয়েছে। ওখান থেকে আপনারা অবশ্যই দেখতে পারেন। দেখুন কীভাবে ঝাউবন এবং পাইন ফরেস্ট উঁকি মারছে মেঘেদের মধ্যে থেকে। আপনারা যদি এখানে এসে থাকতে চান তাহলে অবশ্যই আগের থেকে হোমস্টে বুক করে রাখবেন, কারণ সিজনের সময় কোনোভাবেই আপনারা এসে এখানে হোমস্টে বুক করতে পারবেন না। সেক্ষেত্রে একটু সমস্যার মধ্যে পড়তে হতে পারে, তাই চেষ্টা করবেন আগের থেকে হোমস্টেগুলোকে বুকিং করে আসার। এখানে প্রতিটা হোমস্টেগুলোরই ভাড়া মোটামুটি 1200 থেকে 1500 টাকার মধ্যে, কিন্তু আপনারা যদি গাড়ি বুক করে আসেন তাহলে ড্রাইভারের খাওয়া খরচা আপনাদেরকে দিয়ে দিতে হবে। এখানে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, এখানে কুকুরগুলোকে দেখে মানে আমাদের স্পেনিয়ালের মতো লাগছে, না? স্পেনিয়াল প্রজাতির কুকুরগুলোর মতন লাগছে এগুলো, কিন্তু সুন্দর কুকুরগুলো মানে চললে দেখলেই মনে হবে আদর করি, অথচ এরা মানে স্ট্রিট ডগ কিন্তু এগুলো। এই যে এই রাস্তাটা থেকে নেমে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে ওপরে যাওয়ার রাস্তা। আমরা তো প্রায় রোডের সাইডে চলে এসেছি। হ্যাঁ, রোডের সাইডে আমরা প্রায় চলে এসেছি। এটা কিন্তু মোটামুটি কতক্ষণ লাগলো? 10 মিনিট লাগবে? 10 মিনিট লাগবে? 10 মিনিট লাগবে। কোনো কষ্ট হলো না কিন্তু এতটা রাস্তা এলাম। এই যে এতটা রাস্তা আসার পর আমরা এই মাঠটিকে দেখে জাস্ট হয়ে দাঁড়িয়ে পড়লাম। তার একটাই কারণ, আমরা যখন এই গ্রামের মধ্যে ঢুকছিলাম তখন এতটাই মেঘ ছিল যে কিছুই আমাদের চোখে পড়েনি। আমাদের এখন কি ইচ্ছাটা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে আমরা হেঁটে উঠবো এটা থেকে পুরো ওই যে দেখা যাচ্ছে অনেকটা উপরে, প্রায় 1 কিলোমিটার তো হবেই। এটা ফোনে অতটা তাও বোঝা যাচ্ছে না, এটা একদম মানে খাড়াই রাস্তা। হ্যাঁ, আমাদের একটু কষ্ট হচ্ছে, ওই জন্য বলে না
পাহাড়ে সবাই একটু স্নিগ্ধতা পেতেই আসে এবং পাহাড়ে শরীরটাকে ভালো রাখতেই আসে। আবার পাহাড়ে আসলে বোঝা যায় আমাদের শরীরটা কতটা ভালো আছে, একদম। তাই না? এখন অলরেডি 5টা বেজে গেছে, তো অন্ধকার প্রায় হয়ে গেছে। তা সত্ত্বেও আমরা যাচ্ছি, কারণ এই ফিলিংসটা, এই মজাটা হয়তো আর কালকে আমরা পাবো না, কারণ কালকে আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে। আমরা কালকে কোথায় যাব? কালকে আমরা যাব তাকদা, তাকদা। এবং তাকদাতে গিয়েও আপনাদের তাকদা থেকে পুরো ভিউগুলো দেখাবো। একটু কষ্ট হচ্ছে, এখন অফ করলাম। ঘড়িতে এখন বাজে ঠিক 5:30। ঘড়ির অ্যালার্ম বাজার পূর্বেই সানরাইজ দেখার উন্মাদনায় ঘুম ভেঙে গেল। আর পর্দা সরিয়েই যে দৃশ্য চোখে পড়ল তা ক্যামেরাবন্দি করে আপনাদের সামনে কতটা তুলে ধরতে পেরেছি জানি না, তবে আমি কিন্তু দু চোখ ভরে এই প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করে নিয়েছি। প্রকৃতির এই রূপ আমি আগে কখনো সত্যিই দেখিনি। কখন যে 1টা ঘন্টা পার হয়ে গেল বুঝতেই পারলাম না। সানরাইজ দেখার পর আবারও কম্বল মুড়ি দিয়ে এক ঘুম দিয়ে নিলাম। সকালে ব্রেকফাস্ট করার পর আমরা হোমস্টে থেকে চেক আউট করে একেবারে বেরিয়ে পড়েছি। কিছু ভিউ পয়েন্ট দেখার পর আমরা চলে যাব আজকের গন্তব্যস্থল তাকদা। লেপচা উপজাতিদের এই বাসভূমি, লেপচা জগতের প্রত্যেকটি অরণ্যই বর্তমানে ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের দ্বারা অধিগ্রহণ করা হয় এবং আজ এটি একটি সংরক্ষিত বনাঞ্চল। বছরের বেশিরভাগ সময়েই ঘন কুয়াশায় আচ্ছাদিত থাকা এই পাইন ফরেস্টগুলি পর্যটকদের জন্য মনোরম দৃশ্য তৈরি করে। পাহাড়ের গায়ে গড়ে ওঠা এই বনগুলি বিস্ময়কর পাইন, রডোডেনড্রন ও গাছ এবং অন্যান্য অসংখ্য হিমালয় উদ্ভিদের আবাসস্থল। এই লেপচা জগৎ পাখিপ্রেমীদের জন্য স্বর্গরাজ্য। আপনি যদি ঘন্টার পর ঘন্টা পাখি দেখার জন্য ব্যয় করতে চান, তাহলে এটি আপনার জন্য একমাত্র সঠিক গন্তব্যস্থল হবে। আপনি যদি কিছু একাকী সময় কাটাতে চান, চাপ ঝেড়ে ফেলতে শহর থেকে দূরে যেতে চান বা সঙ্গীর সাথে প্রশান্তির অনুভূতি ভাগ করতে চান, তাহলে এই জায়গাটি যে কোনো কিছুর জন্যই উপযুক্ত। এরকম হাইকিং ট্রেল দিয়ে সোজা উপরে উঠে আপনারা কিন্তু অ্যাডভেঞ্চারাস ট্রেকিংয়েরও উপভোগ করতে পারেন। দেখে নিশ্চয়ই যারা এসছেন এখানে তারা ঠিক বুঝেই গেছেন এবং চিনেই গেছেন যে আমরা কোথায় এখন পৌঁছালাম। আমরা একবার বলে দেই, এটা হচ্ছে তাকদা ফরেস্ট রেঞ্জের আন্ডারে তাকদা অর্কিড সেন্টার। এখান থেকে আপনারা টিকিট কাটতে পারেন। জনপ্রতি 20 টাকা প্রবেশ মূল্যের নিরিখে আপনারা ঢুকতে পারেন এই তাকদা অর্কিড সেন্টারে। দেখুন উপরে লেখা রয়েছে ওয়েলকাম টু তাকদা অর্কিড সেন্টার। আমরা আস্তে আস্তে প্রবেশ করি। এই যে আরেকটা নিচু, হ্যাঁ স্লিপ খাওয়ার কিন্তু ভয় থাকলেও থাকতে পারে, একটু সাবধানে যাবা মা, অল্প অল্প করে। স্লিপ খাবে না, শক্ত আছে। এই হচ্ছে উপর থেকে। ঘুরে ঘুরে দেখাই পুরো অর্কিড ট্রি হাউসটা। চলুন দেখি কিরকম ঝর্ণার জল দেখতে পাওয়া যায়। সবাই আসছে, যাচ্ছি সুন্দর রাস্তা দিয়ে, খারাপ লাগছে না একেবারে। বাবার বয়স যেন কমে 30 হয়েছে।
মামা কোথায় এসছো বাবাই? বলো দার্জিলিং, হ্যাঁ। অর্কিড টি গার্ডেন বলো। হ্যাঁ, অর্কিড দার্জিলিং, গুড। বিভিন্ন রকমের অর্কিড গাছগুলো আপনারা দেখতে পাবেন আসলেই। দেখুন না, আমরা ছোটোবেলায় এগুলো, যারা সায়েন্স নিয়ে পড়েছে তারা হয়তো চিনতে পারবেন। অনেক গাছই এখানে আছে। হ্যাঁ, এখানে অনেক গাছ থেকে বিভিন্ন রকম ঔষধও তৈরি হয়, সেই ডেসক্রিপশনগুলো হয়তো এখানে দেওয়া রয়েছে। বিভিন্ন অর্কিড গাছ, এগুলো অর্কিড গাছের রুটস হতে পারে। এখানে প্রত্যেকটা জিনিস আছে, সেগুলো হচ্ছে লিস্ট অফ ওয়াইল্ড অর্কিডস, লিস্ট আছে অ্যান্ড বোটানিক্যাল নেম আছে, ফ্লাওয়ারিং টাইম আছে, এবং কোন কোন প্লটে এই গাছগুলো রয়েছে সেগুলোর পুরো বিশদ বিবরণ একটা দেওয়া রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লেখা রয়েছে প্লান্টস ফর সেল। তার মানে আপনারা যদি চান ফরেস্ট থেকে, ফরেস্টের এই রেঞ্জ অফিস থেকে, যা তো অ্যাকচুয়ালি একটা রেঞ্জ অফিসারের আন্ডারে, এখান থেকে যে কোনো গাছ আপনারা সংগ্রহ করতে পারেন কিন্তু। এখানে অনেক গাছ রয়েছে দেখুন। অর্কিড টি গার্ডেনে এসে পড়েছি মানেই আমরা কিন্তু অলরেডি তাকদার মধ্যে প্রবেশ করে গেছি। ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য থাকছে লামাহাটা, তাকদা, তিনচুলের সম্পূর্ণ ডিটেলস। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।